বাড়িতে কয়েকটা লেবু পড়েছিল, তাই ভাবলাম চলো লেবু দিয়ে একটি দারুণ আচার বানিয়ে রাখা যাক। এই আচারটি বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারো, আর যেদিন ভাতের সঙ্গে কিছু রান্না করতে মন চাইবে না, এই আচার দিয়ে কিন্তু ভাত খেয়ে নিতে পারো। আচারটা বানানোর জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, লেবুটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তোমরা এখানে যে কোনো লেবু নিতে পারো। এই লেবুর আচারটা কিন্তু যতদিন ধরে রাখা যাবে তত এর টেস্টটা কিন্তু বাড়বে। পুরনো আচার হলে এটা কিন্তু খেতে দারুণ হয়। এরপর কয়েকটা কাঁচা লঙ্কাও জলে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে লেবুগুলো কেটে নেব। একটা লেবু 8 ভাগে কেটে নেব। প্রথমে 2 ভাগ করে কেটে নিয়েছি, আবারও মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এরপর মাঝখান দিয়ে কেটে এরকম ছোট ছোট সাইজের লেবুগুলো করে নেব। সবগুলো লেবু একে একে একইভাবে কেটে নেব। এরপর কাঁচা লঙ্কা কেটে নেব। কাঁচা লঙ্কার ওপরের যে বোটাটা থাকে সেটা বাদ দিয়ে লঙ্কাটাকে এরকম মাঝখান দিয়ে কেটে নেব। এরপরে এইদিকে লেবু আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। চলো এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এরপর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এরপর আলতো হাতে একটু মাখিয়ে নেব। এরপর একটা মশলা বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, মৌরি 1 চামচ মতো, 1 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে। এইগুলো ভেজে নেব। শুকনো কলায় ভেজে এই মশলাটাকে গুঁড়ো করে নেব। এরপর একটা বাটিতে গ্যাসের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মেথি, 1/2 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। এরপর তেলে একটু ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এই তেলটাকে রেখে দেবো এক সাইডে। এরপরে যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, সেগুলো একসঙ্গেই বেটে নেব। আর এই মশলা থেকে এখন থেকেই যে সেন্টটা বেরিয়েছে খুবই দুর্দান্ত। এরপর সেই মশলাটা লেবুর মধ্যে দিয়ে আলতো হাতে এই মশলাটাকে লেবুর সঙ্গে মাখিয়ে নেব। এরপর এখানে আমি একটা কাঁচের জার নিয়েছি। এই জারের মধ্যে লেবুর আচারগুলো ভরে নেব। এরপর আমি যে তেলটা গরম করে রেখেছিলাম, সেই সর্ষের তেলটা ওপর থেকে ছড়িয়ে দেব। মেথি এবং 5 ফোড়ন সহ সব উপকরণ দিয়ে দেব। এরপর এই জারের মুখটা বন্ধ করে একটু ঝাঁকিয়ে নেব। তৈরি হয়ে গেল লেবু দিয়ে দুর্দান্ত এই আচারটি। এরপর বেশ কয়েকদিন রোদে দিলেই এই আচারটি